তো ফোন যদি খুব গরম হয়ে যায় তাহলে কি করবে বা কি করা উচিত? তো কারণ আমরা জেনে থাকি, সে তোমরা কম দামি বা যতই দামি ফোন তোমরা ব্যবহার করো না কেন, এই গরম পড়তে না পড়তেই কিন্তু ফোনের যে ওভারহিটিং সেটা কিন্তু অনেকের সমস্যা হচ্ছে বা দেখা যাচ্ছে। তো তাই আমার এই ভিডিওটা দেখে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম 99% যে ফোনের যে ওভারহিটিংয়ের সমস্যা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, অর্থাৎ তোমরা ঠিক করে নিতে পারবে যে ওভারহিটিংটা কী কারণে হচ্ছে বা কেন হচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে বা নিজেরা ঠিক করে নিতে পারবে। তো আমি কোনো অ্যাপস বা কোনো কিছুর কথা বলবো না, তোমাদের ফোনে যে সেটিংসটি রয়েছে সেখানে কিন্তু দুটো সেটিংস যদি তোমরা ঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের যে এই ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর হবে না। তো অর্থাৎ তোমাদের যে ফোনে ওভারহিটের প্রবলেম সেটা কিন্তু একদম আর হবে না। তো তার জন্য তোমাদেরকে শুধু কিছু জিনিস কিন্তু ফলো করতে হবে। তো সেইগুলো হলো, ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে কি প্রসেসে আমি যে কাজটা করছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এই ভিডিওটা খুবই ছোট আর খুবই আকর্ষণীয় কিন্তু হতে চলেছে, তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে। আর হ্যাঁ, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সেট করে রাখো, কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমাদের কাছে সেই ভিডিওটা সবারই আগে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখো, আমি কিন্তু আমার যে ফোন সেটা কিন্তু নিয়ে নিয়েছি। তো তোমাদের যদি খুবই একদম প্রচুর পরিমাণে যদি ফোন গরম হয়ে যায় তাহলে তোমরা কিভাবে তোমাদের ফোনকে সেই গরমের হাত থেকে বাঁচাবে, তো সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, তো আমি এখানে তোমাদেরকে সবার প্রথমেই বলেছিলাম যে এখানে শুধুমাত্র সেটিংসের মাধ্যমেই কিন্তু যে ফোন হিটিংয়ের যে প্রবলেমটা সেটা কিন্তু এখানে সেটিংয়ের মাধ্যমেই ঠিক করব। তো অর্থাৎ এখানে যদি আমি দুটো সেটিং যদি ঠিকভাবে অন করে দিই বা অফ করে দিই তাহলে কিন্তু আমার যে ফোনের যে হিটিং প্রবলেম সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, অর্থাৎ 99% আমার ফোনের হিটিং প্রবলেমটা কমে যাবে। তো তার জন্যই বলছি ভিডিওটা কিন্তু তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে বা তোমাদের যে ফোন হিটিংয়ের যে প্রবলেমটা সেটাও কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো সবার আগে কি করতে হবে, সেটিংটাকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো ফোনের যে সেটিং সেটা কিন্তু সবার আগে ওপেন করে নিতে হবে। তো সেটা ওপেন করে নেওয়ার পরে সেটিংয়ের যে পেজ সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু শো করে গেছে। তো তোমাদেরকে এখন কি করতে হবে, তোমাদেরকে এখন উপরে সার্চ করতে হবে। তোমাদেরকে এখন উপরে কিন্তু এই সার্চ বক্সে গিয়ে সার্চ করে নিতে হবে। তো আমার দেখে দেখে সার্চ করতে থাকো। তো দেখো তোমাদেরকে কি সার্চ করতে হবে, তোমাদেরকে সার্চ করতে হবে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। যে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে। তো এই যে নিচে যে অপশানটা রয়েছে সেটাতে কিন্তু এখন কি করতে হবে, ট্যাব করতে হবে। তো ট্যাব করলেই এর যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো তোমাদেরকে এখানে কি করতে হবে, তো দেখতেই পাচ্ছ এই দুটো যে অপশান অন রয়েছে সেইগুলোকে তোমাদেরকে কি করতে হবে, অফ করে দিতে হবে। তো এই দেখো আমি প্রথমেরটা অফ করলাম, তারপরেরটা অফ করলাম। তো অফ করে দেওয়ার কারণটা কি, তো এগুলো অফ করে দেওয়ার কারণটা হলো, যদি আমি ওয়াইফাই অন করি উপরে, যদি আমি ওয়াইফাই অন করি তাহলে কিন্তু অন হয়ে যাবে, বা যদি আমি অফ করি তাহলে কিন্তু অফ হয়ে যাবে। কিন্তু এখানে যদি অন থাকে, অন থাকার পরে যদি আমি অফ অন করি তো দেখতে পাচ্ছ অফ অন তো হচ্ছে। তো এখানে দেখো এখানে কিন্তু যে ওয়াইফাই উপর থেকে টানলে কি হয়, ওয়াইফাই কিন্তু অফ রয়েছে, কিন্তু এখানে কিন্তু ওয়াইফাই স্ক্যানিং কিন্তু অন রয়েছে। তো এখানে ওয়াইফাই অটোমেটিক্যালি কিন্তু স্ক্যান করছে, তোমাদেরকে কিন্তু এটা বুঝতে হবে। তো দেখো এই জন্যই এই দুটো অপশানকে কিন্তু তোমাদেরকে বন্ধ করতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুটো অপশানকে যদি তোমরা অফ করে দাও তাহলে কিন্তু তোমাদের যে ফোন গরমের যে প্রভাবটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো এটা করার পরে তোমাদেরকে তারপরে কি করতে হবে, তারপরে তোমাদেরকে ব্যাক করে দিতে হবে। তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে এখন কি করতে হবে, তোমাদেরকে এখন আরেকবার ব্যাক করে দিতে হবে, সেটিংয়ের যে পেজ সেটা কিন্তু আসতে হবে। তো
তো তারপরে তোমাদেরকে কি করতে হবে, অ্যাবাউট ফোন যে অপশানটা সবার উপরে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তোমাদেরকে ট্যাপ করতে হবে। আর তোমরা না যদি এই অ্যাবাউট ফোন অপশানটা পাও এখানে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, এখানে উপরে কিন্তু সার্চ বক্সে সার্চ করে নেবে অ্যাবাউট ফোন বলে, তাহলে কিন্তু অ্যাবাউট ফোন অপশানটা তোমরা পেয়ে যাবে। তো এখানে এখানে সিম্পলি কী করতে হবে, ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এরকম কিন্তু একটা পেজ শো করবে। তোমাদেরকে এখন কি করতে হবে, এই যে আমার যে উপরে যে ভার্সেনটা রয়েছে MIUI ভার্সেন, তো এটাই কিন্তু ট্যাপ করতে হবে। তো এটাই কিন্তু একবার ট্যাপ করলে হবে না, এটা কিন্তু ম্যাক্সিমাম 7বার ট্যাপ করতে হবে। তো 7বার ট্যাপ করলে একটা কিন্তু অপশান অ্যাড হয়ে যাবে, যেটা কিন্তু অ্যাড করা নেই। তো দেখো আমি 7বার ট্যাপ করছি। তো দেখো আমারটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো তোমাদেরকে এখন কি করতে হবে, অ্যাড হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এখন কি করতে হবে, ব্যাক করে দিতে হবে। তো ব্যাক করে দেওয়ার পরে এখন তোমাদেরকে অ্যাডিশনাল সেটিং বলে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ, ওই অপশানে কিন্তু তোমাদেরকে এখন ট্যাপ করতে হবে। তো ওই অপশানে ট্যাপ করলেই তার যে পেজ সেটা কিন্তু শো করবে। তোমাদেরকে এখন কি করতে হবে, তোমাদেরকে এখন একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। ডেভেলপার অপশান যেটা সেটা কিন্তু এখানে শো করছে, তোমাদেরকে এই অপশানে ট্যাপ করতে হবে। তো এই অপশানে ট্যাপ করলেই তার কিন্তু অনেকগুলো অপশান কিন্তু শো করবে। তো তোমাদেরকে এখন কি করতে হবে, সবার প্রথমে তোমাদেরকে খুঁজতে হবে। তো দেখো আমি যে অপশানটা খুঁজতেছিলাম সেটা কিন্তু পেয়ে গেছি, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, সেই অপশানটা কিন্তু আমি পেয়ে গেছি। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড লিমিট কিন্তু অপশান দিয়ে রেখেছে তারা। তো তোমাদেরকে এখন কি করতে হবে, তোমাদেরকে কিন্তু স্ট্যান্ডার্ড লিমিটের উপরে তোমাদেরকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করলেই কিন্তু এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, মানে তার যতগুলো অপশান সেটা কিন্তু এখানে শো করবে। তোমাদেরকে এখানে কোন অপশানটা সিলেক্ট করতে হবে, তোমাদেরকে এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে কিন্তু তোমাদেরকে ট্যাপ করতে হবে বা সিলেক্ট করতে হবে। এটা সবচাইতে বড় কাজ হলো, আমরা যখন নেট অন করি তখন কিন্তু আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অন্যান্য অ্যাপস বা যে কোনো অ্যাপস যেগুলো আমরা ব্যবহার করছি না সেই সময় সেই অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু কাজ করে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করে থাকে, যার ফলে আমাদের ফোনের উপর কিন্তু অনেকটাই প্রেশার পড়ে। আর এর ফলে ব্যাটারিতেও কিন্তু অনেকটা লোডও পড়ে। তো তার জন্যই তোমাদের যে ফোন ওভারহিট বা গরম, এটা কিন্তু প্রবলেম ওই কারণেই হয়ে থাকে। আর যদি ফোন অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই জানো, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু হ্যাং হতে শুরু করে। আর যদি একবার হ্যাং হতে শুরু করে তাহলে কিন্তু আর হ্যাংয়ের হাত থেকে কিন্তু আর ফোনটাকে বাঁচানো যায় না, অর্থাৎ আস্তে আস্তে ফোনটা আমাদেরকে পাল্টাতে হয় বা নতুন আবার ফোন কিনতে হয়। তার জন্যই তোমাদেরকে এই প্রসেসটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।